নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। প্রচুর বৃষ্টির কারণে মানুষ ধান কাটতে পারেনি, বা আগে যারা কেটেছিল খুব হ্যারাসমেন্ট হয়েছে বা খুব ক্ষতি ক্ষতি হয়ে গেছে আর কি। আবার রোদ দেখা দিয়েছে, মানুষ ধান কাটছে। আগে যারা কেটেছিল বন্ধুরা, তারা প্রচুর কষ্ট করে শুকিয়ে, আবার অনেকে ধানে জল ঢুকে গেছে, অনেক কষ্টে শুকনো করে ধান বিক্রি করে দিয়েছে। অনেকে প্রচুর কলাও হয়ে গেছে। আবার অন্য অন্য জায়গাতে ধান আবার এক বুক করে জল, মোবাইলে দেখছি এক বুক করে জল, তার থেকে ধান কেটে তুলছে, দেখেও চোখে জল এসে যায়। প্রচুর কষ্ট চাষিদের বন্ধুরা, প্রচুর হারে কষ্ট। আর এই ধান কাটাটা হয়েছে বৃষ্টির কয়েকদিন আগে ধান কাটা, আর এখন তো এইসব জায়গায় জল জমে গেছে। তা সেই ধান কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। তাই আজ মনে করলাম যে একটু শেয়ার করে দিই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখুন এবং শুরুতে একটা করে লাইক করে দেবেন। আর আমাদের সুন্দরবনে প্রচুর হারে বক বসেছে সারি সারি, সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছা হলো আর কি। আপনাদের সঙ্গেও শেয়ার করব, আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। প্রচুর হারে বক, আপনারা দেখতে থাকুন। আর আমাদের এখানে ধান কাটা এখন আর লোকে ধান কাটে না, সব মেশিনে ধান কাটে। আর এখন যারা মেশিনে ধান কাটছে, জল বেঁধে গেছে তবুও অনেকে মেশিনে কাটছে। আবার যাদের প্রচুর জল বেঁধে গেছে তারা লোক ধরে ধান কেটে বর্ষার মতন আবার উপরে ধান তুলতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আপনারা সুন্দর করে ছোট একটা কমেন্ট করে দেবেন। আর এই বকগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের এখানে আমরা বলি বক, আপনাদের ওখানে আপনারা কি নামে চেনেন সেটাও বলবেন। এই দেখুন, ধান কাটতে কাটতে আমি এক জায়গায় চলে এসেছি। এবছর আমাদের এখানে একদমই আম হয়নি, একটা ডাল ঝুলে আছে পুকুরের দিকে, সেই ডালটা শুধু আম হয়েছে। আর এই দেখুন এইদিকে একটাও আম নেই, আর 10-15টা গাছ মোটে আম হয়নি, একটা ডালে এই কটা আম হয়েছে। কারোর গাছে আম হয়নি, সেটা আপনাদের সঙ্গে একটু ইচ্ছা হলো বলার যে কোথাও আম হয়নি, আমাদের পাড়ায় হয়নি আর কি। আমাদের আশেপাশে আমরা দেখছি যে কোনো গাছে আম নেই, তবে আমাদের 2-4টে আম একটা ডালে দেখা পেলাম, খুব ভালো লাগলো, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর একটা জিনিস দেখাবো, এবার আমি কিন্তু জঙ্গলের মধ্যে হেঁটে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ির সামনেও মেশিনে ধান কাটা হচ্ছে, আপনাদের দেখে দেবো কিভাবে ধান কেটে ধান ঢালছে। প্রচুর হারে জামরুল হচ্ছে ছোট ছোট, এখন এরকম হয়েছে কি সেগুলো একটু শেয়ার করলাম। আর সামনে যে ঝড়টা হলো না গো, সেই ঝড়ে প্রচুর জামরুল নষ্ট হয়ে গেছে, প্রচুর ঝরে পড়ে গেছে। তাই সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে আগে কেমন ছিল আর এখন কেমন আছে সেটা দেখাতে পারলাম না, সব ঝরে গাছের হাল খুব খারাপ হয়ে গেছে। সেই আমরা ইউটিউবে যারা বা ভিডিও আমরা যেখানে দিই, সৌন্দর্য জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করি, খারাপটা আমরা কিন্তু কেউ আমরা দিই না, খারাপ জিনিসটা আমরা কোনোদিন দেওয়ার চেষ্টাও করি না। এই দেখুন, বলতে বলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমিও বাড়ি চলে এলাম। সেই মেশিন ঘুরে আমাদের বাড়ির সামনে চলে এসছে, একদম সামনে। এই দেখুন মাঠে আমাদের এই সামনে, এটা ওঠান হয়নি, চাঁচা হয়নি বলে অনেকটা জায়গা মাঠ পড়ে আছে, গরু বাছুর বাঁধা হয়। আর সামনে জায়গা, এই দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম সন্ধ্যা হয়ে গেছে, একদমই সন্ধ্যা হয়ে গেছে, বেলাও ডুবে গেছে। আর সামনে এসে ধান কাটছে, সেটাও আপনাদের একটু শেয়ার করছি। ওটা একটু দূরের দিকে, আমি গরু বাঁধতে গেছিলাম, আর প্রচুর বগের জন্য একটু দেখালাম। আর এখন সন্ধ্যার সময় ধানটা কাঁপাইতে ঢালছে, সেটাও একটু দেখাবো কিভাবে ধানটা কাটছে সুন্দরভাবে। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগছে, আমারও লাগলো, আপনাদেরও কেমন ভালো লাগে আপনারা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করবেন।
আর এই দৃশ্যগুলো, সুন্দরবনের দৃশ্যগুলো সত্যি খুবই ভালো লাগে, আর আপনাদেরও দেখতে ভালো লাগে। আমরা তো সব সময় দেখি, আপনারা তো এই ভিডিওর মাধ্যমে দেখেন, আপনাদেরও কেমন লাগে সুন্দর করে একটা ছোট কমেন্ট করবে। এই দেখুন পিছনে ওই যে কাঁপা মতন আছে, ওইখান থেকে যে খড়গুলো সামনে থেকে ঢুকে যাচ্ছে মেশিনের মধ্যে, ওখান থেকে পড়ে যাচ্ছে, খড় বাদ হয়ে যাচ্ছে, আর পিছনতে আর কাঁপায় ধান ভর্তি হয়ে যাচ্ছে। একটা কাঁপায় ধান 10 বস্তা 12 বস্তা করে কাঁপা আছে, সেই কাঁপায় ধান ধরে। আর এবারে মেশিনটা দাঁড়িয়েছে ধান ঢালার জন্য। আপনারা দেখতে থাকুন, ধান ঢালছে, কেমন করে ঢালছে আপনারা দেখুন। ধান ঢালাটা কেমন লাগলো? এবার আমরা চলেছি, এক জায়গায় যাচ্ছি আমি আর আমাদের ময়রাবাবু, আমাদের পুরানো বাড়িতে। প্রচুর হারে এখানে খেজুর গাছ আছে। এই দেখুন এই কলা গাছগুলো আমাদের। এই কলা গাছের মধ্যে একটা ছোট্ট ঘর আছে, শ্যালো ঘর। এই আশপাশে দেখুন, এই দেখো ওই জায়গাটা ধান কাটা হয়নি, সব শুয়ে পড়েছে ঝড়ে, প্রচুর হারে ক্ষতিও হয়েছে। আর এবার আমরা চলে যাচ্ছি আমাদের পুরনো বাড়ি। আর যারা আগে ধান কেটে রেখেছিল, সেই সব ধান ঢাকাদার ছিল, সেই সব ধানগুলো মেশিন ভ্যানে করে তুলে দিচ্ছে, আর মানে বিক্রি করে দিয়েছে। সেই মেশিন ভ্যানে করে ওই ধান নিয়ে চলে যাচ্ছে, সেগুলো আপনাদের একটু একটু শেয়ার করছে। মানে পথের সামনে পড়ে গেছি আর কি, সেই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখুন ভ্যান ভর্তি ধান, এগুলো বিক্রি হয়ে গেছে আর কি। নয়ন, আর আমরা কোথায় চলেছি আপনারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন আমরা কোথায় যাচ্ছি, এই পুরনো বাড়িতে কেন এলাম। ওই হচ্ছে আমাদের বড় ননদ, নন্দাই এবং নন্দাইয়ের নাতি, ননদের তিনজনে ধান মাপছে বিক্রি করার জন্য। ধান মাপা হচ্ছে। এই তো আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের ময়রা বাবু শুধু এসছে, একটা দরকারে এসেছি। বসে বসে ধান হচ্ছে আমাদের, আর কি দিয়ে করবো বলো। ও বাবা, না এখন 57 দিতে হচ্ছে, বাস বেশি হচ্ছে, 400 বেশি আছে, 57 কিলো দিতে হবে। চলো চলো চলো, হোক চলো 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 না, তুমি ঠিক দাও আছে সরকার মনে হচ্ছে। ছাড় হয়ে দাঁড়াও, ছাড় হয়ে দাঁড়াও, এই তো মধু বই, মধু ঘুমাচ্ছে মধু ধান বয়ে দেখে কত করবে সে, আবার কত করবে কোথাকার কোথাতে আসবে বাড়ি নেই, এটা কোন ব্যাপার বুঝতে আসবে আজকে ওই গাছে
প্রচুর জঙ্গল 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 জঙ্গল। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি বন্ধুরা। আর একটা কি গাছের ফুল হচ্ছে, কি হোদল না হোদল বলে আমি ঠিক জানি না, ভুলে গেছি। ফুলটা খুব সুন্দর দেখতে লাগছে, একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখুন অপূর্ব সুন্দর গয়নার মতন ফুল ঝুলছে, অপূর্ব রাখছে। আর এই সব নারকেল গাছগুলো আমাদের নারকেল গাছ, কয়েকটা করে নারকেল হয়েছে, তবে উত্তরি ধরার সময় উত্তরি ধরা নিয়েছিল, নারকেল ডাব সব চুরি করে নিয়েছে। এই কটা আমাদের গাছ। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আমরা থাকি না তো এখানে, পুরো জঙ্গল হয়ে গেছে। এই দেখুন পাশে একদম জঙ্গল, দেখুন সাপ খোপ সব আছে এখানে, আর ভূতের আড্ডা। প্রচুর জঙ্গল হয়ে গেছে, গাছে খেজুর হয়েছে। আর আমাদের এখানে আসাটা খুবই কম হয়। জঙ্গলের মধ্যে ভূতের রানী, বেরিয়ে গেলাম আমি। এই দেখুন, হ্যালো, ভূতের রানী, ভূতের রানী। জঙ্গলের মধ্যে ভূতের রানী, বেরিয়ে এলাম আমি, তাই বললাম আপনাদের। আর বয়স হয়ে গেলে সবাই হয়ে যাবে এই রকমই আমার মতন। আমাদের গ্রামের মানুষ ততটুকু তো আমরা সুন্দর নয়, যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি এইরকমই আমরা। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনারা সুন্দর করে কমেন্ট করে দেবেন। ততটুকু ভালো তো ভিডিও আমরা করতেই পারি না, অনেকে সুন্দর সুন্দর ভিডিও করে। এবার আমরা কি জন্যে এসেছি আপনারা নিশ্চয়ই জানতে পারবেন বন্ধুরা। একটা ছোট আম গাছ আছে, তবে এবছর তো আম কারোর গাছে হয়নি তেমন, দু চারটে যা হয়েছে, মানে ফাঁকায় বাড়ি তো পেরে নিয়ে যাবে লোকে, ওই জন্য যে কটা হয়েছে বলে নিয়ে আচার করে রাখবো। পারতে চলে এসছে, এই দেখুন আমাদের ময়রা বাবু চলে এসছে, আম পারবে, গাছের দিকে হাঁ করে আছে, ওই সে আম পারছে। এই দেখুন একটা ব্যাগ থলে নিয়েছে, ওই থলের মধ্যে দিয়েছে। এই দেখুন বাগড়া বসে যায়নি, হ্যাঁ কিন্তু বড় বড় হচ্ছে বাগড়া। আচ্ছা ওটা দেখছি। আর মাঠে এই দেখুন পুরো ধান গাছের মাঠে একদম পুরো জল জমে গেছে, অতি কষ্টে কিছু ধান নিয়েছে লোকে কয়েকজন, আর কিন্তু এই দেখুন প্রচুর বৃষ্টি হয়ে জল জমে গেছে। মাঠ ভরা জল হয়ে গেছে। আরে গাছে উঠছো? না না, সব পেরে সে খেয়ে নেবে। হ্যাঁ রাখবে বলতে চাও তাহলে, হ্যাঁ বন্ধুরা দেখুন ব্যাগ নিয়ে গাছে উঠে গেছে আমাদের ময়রা বাবু, আম পাড়ছে। তবে এই আমটা নিয়ে কি করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, তবে এখন নয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য এখন আর শেয়ার করলাম না। এই আম পাড়া অবধি আপনাদের শেয়ার করছি। আর আমাদের ময়রা বাবু কিরম গাছে উঠছে দেখুন, গাছটা খুব বড় নয়, মাঝারি গাছ, তবুও উঠে গেল। আর বাচ্চারা উঠলে ভালো হতো, তো এত বয়সে না উঠলেই ভালো হতো। যাই হোক, আর পারার মতন কেউ নেই এখন, তাই উনি উঠেই পাচ্ছে, আমিও পারবো হাত বাড়িয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার পরে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম,
এবার আপনারা আমার কমেন্টে গল্প করবেন, গল্প করে জানাবেন। এত ধৈর্য সহকারে এতক্ষণ যেসব বন্ধুরা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে এখন বিদায় নিলাম, টাটা।